নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করলাম থোড়ের একটা অন্যরকম রেসিপি। তো থোড় অনেক সময় বাড়ির বাচ্চারা পছন্দ করে না, এইভাবে রান্না করে দিলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো তার জন্য আমি থোড়টাকে চাকা চাকা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। তারপর কড়াই জল দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কেটে রাখা থোড়টা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আর জলটা যেন পুরোটাই শুকিয়ে যায় এই রকমভাবে থোড়টাকে সেদ্ধ করে তুলে নিয়েছি। আর এই রান্নাটা করার জন্য লাগছে একটু নারকেল গুঁড়ো, আর দিয়েছি বাদাম রোস্ট করা, সর্ষে, আদা বাটা, কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ব্যাস আর কিচ্ছু না। থোড়টাকে আমি শিলে বেটে নিয়েছি সেদ্ধ করার পরে। এরপর কড়াই দিয়ে দিলাম আমি অল্প করে সর্ষের তেল। তেলটা দিয়ে আমি যে একটা শুকনো লঙ্কা নিয়েছিলাম এটা আমি ভেজে তুলে রাখবো। এটা পরে থোড়টায় মাখালে বেশ খেতে ভালো লাগবে। তারপর ওই লঙ্কাটা ভেজে আমি তুলে নিলাম। নিয়ে ওই তেলটাতেই দিয়ে দিয়েছিলাম অল্প কালো জিরে ফোড়ন। কালো জিরে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম 1 চামচের মতো আদা বাটা। ওটা দিয়ে আমি তেল দিয়ে এই সামান্য নুন দিয়েছিলাম, দিয়ে ভেজে নেওয়ার পরে বেটে রাখা থোড়টা আমি দিয়ে দিলাম। তো থোড়টা দেওয়ার পরেও ঘন ঘন নাড়তে হবে, আর থোড়ের জলটা যেন একদম শুকনো হয়ে যায়, একদম শুকনো শুকনো হবে। তারপরে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা ওই বাদামটা বেটে দিলেও ভালো লাগে, তো আমাদের বেশি পছন্দ করে এই বাদাম এরকম গুঁড়ো করাটাই বেশি ভালো লাগে, গালে পড়বে বেশ একটু। তারপর দিয়ে দিয়েছি 3টে লঙ্কা আধখানা করে কেটে, দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তারপর দিয়ে দিলাম 1 চামচ সর্ষে পোস্ত বাটা। এটাকেও দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তো থোড়ের তো জলটা মোটামুটি থাকে, এই জন্যই থোড়টাকে একটু বেশিক্ষণ থেকেই নাড়তে হয়, আর ঘন ঘনই নাড়তে হবে যেন কড়াটায় না লেগে যায়। তারপর দিয়ে দিয়েছি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়োটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, কেন এখনও থোড়টায় জল আছে। এরকমভাবে নাড়াচাড়া করতে করতে জলটা প্রায় আমার অনেকটাই শুকনো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আগে থেকে যে কোরানো নারকেলটা আছে, সেটা ওই 1 বাটির মতোই, ওটা দিয়ে দেব। দিয়ে আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপর আমি দিয়ে দিয়েছি উপর থেকে একটু সর্ষের তেল। তো এটা গরম গরম ভাতের সঙ্গে অপূর্ব খেতে লেগেছিল, আমিও ফার্স্ট টাইম খেয়েছি। তো এরপর আবদারটা হয়েই গেল যে নেক্সট টাইম যেন আবার বানাই।